একটু প্রবলেম আছে, আমার একটু হেল্প দরকার। কি প্রবলেম? আমাকে একটু লিফট দিতে হবে, সামনে পর্যন্ত দিলেই হবে। আপনার কি আমাকে দেখে বোকা মনে হয়? আপনার মতো এরকম অনেক সুন্দরীর কথা শুনেছি, এরকম সুন্দর সেজেগুজে হ্যান্ডসাম ছেলে দেখলে আটকায়, তারপর চিন্তা করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। এক্সকিউজ মি, আপনার কাছে হেল্প চেয়েছি বলে আপনি যা ইচ্ছা তাই শোনাবেন? আই হ্যাভ নো রাইটস। ওরে বাবা, চিন্তাকারী দিকে আবার ইংলিশও বলে। কি আজব আপনি! আপনি অন্য কারোর কাছ থেকে লিফট চান। তুমি হ্যান্ডসাম সেটা ঠিক আছে, বাট আমি কিন্তু বোকা না। বাই। হ্যালো, কি হচ্ছে এখানে? হ্যাঁ, আপনি উঠুন, গাড়িতে উঠুন। কোথায় যাবেন? সরি, এরকম বউ সেজে রাস্তার মধ্যে দাঁড়িয়ে লিফট চাচ্ছেন কেন? আপনি তো একটা গাড়ি কল করলেই পারতেন। আমি ফোন ওয়ালেট কিছু নিয়ে বের হতে পারিনি, আমি বাসা থেকে পালিয়ে বের হচ্ছি। বাসায় অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল, বয়ফ্রেন্ড আসবে কাজে অফিসে, আমরা আজকে বিয়ে করবো। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আজকালকার মেয়েরা তাদের বাবা মার মান সম্মানের কথা চিন্তা না করে বয়ফ্রেন্ডের হাত ধরে পালাতে যায় কেন? অন্যদের কথা আমি জানি না, শুধু আমারটা বলতে পারি। আমি লাস্ট পর্যন্ত ট্রাই করেছি, কনভিন্স হয় না, এখন পারিনি। সিট বেল্ট আটকান। আচ্ছা, কই আপনার বয়ফ্রেন্ড? কই, সে কি আসবে নাকি ফুটে গেছে? কি সব বলছেন আপনি? ও ঠিক চলে আসবে, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। যেহেতু আপনি কাজ করেন, আমার ফোন থেকে একবার ট্রাই করেন। কি ফোন ধরলো? মন খারাপ? আর মন খারাপ করে কি হবে? যখন প্রেম করেন তখন একটা রাইট পারসন চুজ করলে এসব বিপদে পড়তে হয় না। ওর বাবা মা আটকে রেখেছে, এই জন্য বের হতে পারছে না। ও চলে আসবে, শুধু একটু সময় লাগবে, ও কালকে ভিতর চলে আসবে। আপনি বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসলেন আর ও আটকে পড়ে থাকলো। আচ্ছা, যাই হোক, তো এই কাজে অফিসে নিশ্চয়ই রাত কাটাবেন না, যান বাসায় চলে যান। আমার কাছে সেই অপশন নেই। তো যে অপশন আছে সেই অপশন অ্যাপ্লাই করেন। আমরা রাতে যেতে, আমরা বাসায় যেতে হবে। আপনি আমাকে এভাবে একা ফেলে চলে যাবেন? আর কি করবো? আপনি আমাকে আজকে রাত্রে একটু থাকার ব্যবস্থা করে দেন না প্লিজ। কালকেও চলে আসবে, কালকে আমি চলে যাবো। ওই দাঁড়ান, আপনার কি আমাকে দেখে হাতেম তাই মনে হয় যে আপনি একটার পর একটা রিকোয়েস্ট করবেন আর আমি আপনার রিকোয়েস্ট রক্ষা করে যাবো? মুহূর্তে আপনি আমার জন্য হাতেম তাই, যদি আমাকে এভাবে একা ফেলে চলে যান, আমার কাছে মরা ছাড়া আর কোনো অপশন থাকবে না। ধরা তো সহজ না। ওকে, ফ্রেন্ড আছে না? কোন একটা ফ্রেন্ড খুঁজে বের করে তার বাসায় চলে যান। সেটা পারবো না, আমার বাবা আমার সব ফ্রেন্ডের বাসা চিনে, খুঁজতে খুঁজতে ঠিকই চলে যাবে। এদিকে তো আমি সাকিবকে কন্ট্যাক্ট করতে পারছি না। প্লিজ আজকে রাতটা আমাকে একটু হেল্প করেন প্লিজ। আমার কত শখ ছিল, মাত্র ছেলের বিয়েতে এই করবো সেই করবো, এখন মুখ দেখাবো কি করে? হ্যাঁ, থাকো চিটাং থাকো। আমি এখন কিভাবে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো আমি বলতে পারছি না। আত্মীয় রাখো তুমি। আদা দিয়ে রমচা বানিয়েছি, একটু খান, ভালো লাগবে। এরই মধ্যে রান্নাঘরে চিনে গেলে না, চা তো ভালোই বানিয়েছো। থ্যাংক ইউ। ভুল তো সন্তানরাই করবে, আপনার বাবা মা হয়ে যদি ক্ষমা না করেন আমরা কোথায় যাবো বলেন? ইমোশনাল কথা। আল্লাহ, আমি আমার বাড়ি ঘর বাবা মা সবাইকে ছেড়ে এখানে এসেছি, এখন থেকে আপনারাই আমার বাবা মা। মা, গাধাটা তো সুন্দর বিয়েই করেছে। জি। কি আশ্চর্য। আচ্ছা, আপনি এসব কি শুরু করেছেন? মানে আপনাকে আশ্রয় দিতে গিয়ে আমি তো নিজে আশ্রয়হীন হয়ে পড়ছি। আমার বাবার সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে কিনা কে জানে। আপনি একদম চিন্তা করবেন না, সেরকম কিচ্ছু হবে না। আমি একটা বিষয় বুঝলাম না, এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে আপনার কি দরকারটা ছিল মার পাথরে সালাম করার? আশ্চর্য, উনি একজন মুরব্বী মানুষ, আমার পা ধরে সালাম করবো না? আপনার মার সাথে আমার কথা হয়ে গেছে, উনি আমাকে মেনে নিয়েছেন। কি? আপনার মা আমাকে ওনার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে। আমরা বিয়ে করলাম কখন? আমি কখন বললাম যে আপনি আমাকে বিয়ে করেছেন? দেখেন, আমাদের এখানে 2-3 দিন থাকতে হবে, এটার জন্য যা যা করা দরকার আমি সেটাই করেছি, ওটাকে কনভিন্স করেছি। আমি উপকারী বক হয়ে আপনার গল থেকে হাতটা বের করে এনেছি, এখন আপনি দেখছি যে উপকারী বককেই খেয়ে ফেলতে চাচ্ছেন। আচ্ছা, এসব নিয়ে আমরা পরে কথা বলি। আমার না খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, আপনি হারিয়ে যান, আমি ঘুমাবো। বলেই হলো আপনার টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। এটা আমার ঘর, আপনি অন্য কোথাও গিয়ে ঘুমান। নতুন বিয়ে করা বউ, আমি যদি আমার ঘরের বাইরে যাবো সবাই কি ভাববে বলতো? তো নতুন জামাই হিসেবে আমি যদি ঘরের বাইরে গিয়ে ঘুমাই আর যদি মা দেখে তাহলে কি মনে করবে? তুমি কি জানি, সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে কনভিন্স করবেন সেটা, নাকি আপনার চরিত্রহীনের মতন সুযোগের সদ্ব্যবহার করাই? নাউজুবিল্লাহ, ডেঞ্জারাস। যা করেছিস স্বাক্ষর, তাতে তোর বাবা আর আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু তারপরেও তো বাবা মা সন্তানকে তো আর রাস্তায় ফেলে দিতে পারি না। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে নতুন করে ধুমধাম করে তোদের আবার বিয়ে দিব, যেন মান সম্মান বজায় থাকে অন্তত। মা, মানে আবার বিয়ে মানে? কিন্তু একবার হয়ে গেছে, তাই না? আবার মানে আমার কি 4-5টা সন্তান আছে নাকি আরো, যে তাদের বিয়েতে আমি ধুমধাম করবো, কাতান শাড়ি পরবো, পার্লারে যাবো, সাজবো? আমার একমাত্র পুত্র সন্তান তুই, তোর বিয়ে ধুমধাম করে হবে, বিয়ে আবারই হবে। কথা আছে, আবার ওইদিকে যাবো কেন? তো গুজর গুজর ফুসু ফাসু চলবে না, যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই। মা, তুমি না বুঝতে পারছো না তুমি কি বলছো? আমি করে আপনি কিছু বলছেন না কেন? সে কি বলবে? হ্যাঁ মা, আমি কিছু বলতেও চাই না, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। জি, ধন্যবাদ। মা, যেটা ভালো মনে করে মানে? আপনি কি বুঝতে পারছেন বিয়েটা হলে কি একটা কেলেঙ্কারি হবে? নিজেরা যখন পালিয়ে বিয়ে করো তো কেলেঙ্কারি হয় না, আর বাবা মা বিয়ে করালে কেলেঙ্কারি হয় না। আপনার দাঁত খুলে দেবো একদম। আমি না বুঝতে পারলাম না, আমি তোকে মামা হিসেবে নিয়ে আসি আমাকে বিপদ থেকে উদ্ধার করবি তোর ভাই না, তা না তুই উল্টা আমাকে আরো বিপদের মধ্যে ফেলে দিচ্ছিস। কি কইছিল বিপদ বদাসতে ভালাই কিছু ঘটনা এটা না, ঘটনা হচ্ছে এই মেয়ে অন্য একটা ছেলে তার সাথে আমার বিয়ে ঠিক করতেছে। এটা কি করা হয় বুঝতে পারতেছিস ব্যাপারটা? বুঝতে পারতেছি, কিন্তু ওই নেই আগে যতগুলো মেয়ের লোক বিয়ে ঠিক করছিল, কার লোক বিয়ে করলে তার এই এক্সেল লোকে আইনসের একটা ধরে লাগতো না।
আর আমি জানি না এখন তুই মা প্লিজ তোকে আমি নিয়ে আসছি আমার বাঁচানোর জন্য, তুই আমার বাঁচা, মাকে কোনোভাবে বুঝা যাতে এই ধরনের সিদ্ধান্ত না নেয় বাস। কি যে করবো বুঝতেছেন, আল্লাহ কর আল্লাহ কর বুঝছো? আপনি একদম চিন্তা করবেন না, আমি কিচ্ছু মনে করিনি। শতবুক আমার হাজবেন্ড। বাহ, তোমার কথায় সত্যি না মুগ্ধ হয়ে পারলাম না। আসলে তুমি লক্ষ্মী একটা মেয়ে, যতই দেখছি ততই অবাক হচ্ছি। পালিয়ে বিয়ে করলে কেন? তোমরা আমাকে তো জানাতে পারতে না। মা বিশ্বাস করেন, আমি অনেকবার আপনার ছেলেকে বলেছি মাকে আমাদের কথা বলো, আমাদের কথা বলো, ছেলে কিছুতেই শোনেনি। পালিয়ে বিয়ে করার প্ল্যানটা কিন্তু আপনার ছেলেরই ছিল। বুঝলাম, ওর পিন্টু মামা মানে আমার ভাইটাকে তো জানাতে পারতো। পিন্টু আর ও তো বেস্ট ফ্রেন্ড, ও তো জানে জিগার, মানে ওকে বললেই তো হয়ে যেত। এই পিন্টু মামা ও আমাকে কি বলেছে জানেন? বলেছে পিন্টু মামার পেটে নাকি কোনো কথাই থাকে না, সে নাকি আপনার খাস চামচা। ওনাকে যদি বলতাম পরে যদি আপনাকে বলতে একটা ঝামেলা হলে তখন? ওরে মা তো ওরে সিটো আমার ভাইটা ভাষাইছে, একজন আমার মিথ্যা কথা বলতেছে ভাই না, শেষ ভাই না। মা কোথায়? মাকে দেখছি না। হ্যাঁ, আমার বোন তো তার বৌমাকে নিয়ে শপিং করতে গেছে। শপিং করতে গেছে? ওই মেয়ে আবার তোর বৌমা হলো কবে থেকে? এবার আমার বোন তাকে বোমা বোমা বলে ডাকতেছে, কোনা মানে তোমার ওর কাছে ছাড়বে না, তা আগে থেকে প্র্যাকটিস করতেছি। তুই বৌমা বলো প্র্যাকটিস করছিস? কোথায় আমি তোকে নিয়ে আসলাম যে তুই তোর ভাগ্নেকে বিপদ থেকে উদ্ধার করবি? ভাই না, তুই যে বিপদ কান্দে নিছো, তুমি উদ্ধারকারী স্যার ঝামেলা কোনো লাভ নাই, ঠিক আছে? মানে উনি যেভাবে অ্যাক্টিং করে আমার বোনকে মনে করো যে বিশ্বাস করে ফেলছে, বিয়ে করে ফেলছো, ভবিষ্যতে সে এমন অভিনয় করবে এবং সে বলবে আমি প্রেগনেন্ট। যেদিন আমার বোন, তুমি কি জানো, তোমার মানে আগত সন্তানের জন্য কাঁথা সেলাই দেবে, কাঁথা কাঁথা ক্লাস তোমাদের বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। তুমি যদি আমার সাথে শেয়ার না করতা তা আমি নিজে বিশ্বাস করে ফেলতাম এই মেয়ে তোমার প্রেম বিয়ে সব। কিছু আমাকে বল না, উপায়টা কি? এই উপায় একটাই, আল্লাহ আল্লাহ করতে হবে, আল্লাহ আল্লাহ করার ছাড়া কোনো উপায় নেই। মানুষ বিপদে পড়ে আর আমি বিপদকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসছি। এবার ভাবো তো মামা, এই মেয়েটা যদি বিবাহ হয় তোমার কখনো কি শরীর দোষে আছে? ভালো করে কথা বল মামা, ভালো ভালো কথা বল। তোমার বাইক রক্ষা করো, আল্লাহ বিপদ থেকে রক্ষা। দেখেন না, আজকে মা আমাকে এগুলো কিনে দিয়েছে, সুন্দর না? আপনি আমাকে ফাঁসিয়েছেন তো ফাঁসিয়েছেন, আপনি আমার মাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আশ্চর্য, আমি কেন মাকে ফাঁসাতে যাবো? আমি কি মাকে বলেছি এগুলো কিনে দিতে? কোনো শাশুড়ি যদি আদর করে তার বউকে কিছু কিনে দিতে চায়, মানা করা যায়? পাপ হবে না? এক্সকিউজ মি, তোর মা আপনার শাশুড়ি হলো কবে থেকে? তা আপনি আমার মাকে মা ডাকছেন কেন? প্রয়োজনে রাখছি, আমাকে আরো 3-4 দিন এখানে থাকতে হবে, সেই ব্যবস্থাই করছি। এই জন্যই বলে উপকারীকে বাগে খায়। শুনেন, কোনোদিন কাউকে উপকার করে না খোটা দিতে হয় না, ঠিক আছে? আপনিও কোনোদিন একটা মেয়েকে নিয়ে পালিয়ে আমাদের বাড়িতে এসেন, তখন আমি আপনাকে দেখাবো আপ্যায়ন কাকে। পালিয়ে বিয়ে করা তো দূরের কথা, বিয়ে করার শখই মিটে গেছে। এই যেগুলো আপনার জন্য শপিং করে এনেছি, দেখেন না, আমি নিজে পছন্দ করেছি। এর থেকে না আমার জন্য কাপড়ের কাপড় কিনে আনতেন, সেটাই ভালো ছিল। আগে বলবেন না, তাহলে ঠিকই নিয়ে আসতাম। আপনি আমার মাকে আজকে সব ঘটনা খুলে বলবেন। ঠিক আছে, কিন্তু খুলে বলার পরে কি হবে সেটা ভেবেছেন? কি হবে মানে কি হবে? আমার মা আমাকে একটু বকাঝকা করবে, তবে ঠিক হয়ে যাবে বাস। সেটাই তো, কিছু তো বলবে না। একটা মেয়েকে নিয়ে আপনি বিয়ে ছাড়া একই বেডরুমের মধ্যে থাকছেন, বা যদি জানে কি হবে? নাউজুবিল্লাহ, আর আমি তো উভয় সংকটে পড়ে গেলাম, জলে হাঙর আর ফলে হয় না, মরণ ছাড়া কোনো উপায় নেই দেখছি। এক্সকিউজ মি, কি ব্যাপার ভাই? আপনাকে কতবার ফোন দিচ্ছি, আপনি ফোন ধরছেন না কেন? আমি সেই মানুষ যার কাছে আপনি আপনার গার্লফ্রেন্ড জমা রেখে দিয়েছেন, শান্তিতে নাক দেখে ঘুমাচ্ছেন, আপনার বিধি তো মহারানীর মতো আছে, কিন্তু আমি তো ভালো নাই। আপনি প্লিজ ভাই তাড়াতাড়ি করে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যান, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমার মধ্যে পড়ছে। হ্যালো, এরকম ক্রুশিয়াল একটা মোমেন্টে যদি কারো ফোন কেটে যায় কেমনটা লাগে? পুরো ফাউল। আর বলবে তো ফোন সুইচ অফ। আমার জীবনটা কি দুঃখের সিনেমা? দুঃখে দুঃখে তো ভরে যাচ্ছে। ধৈর্য। দেখো তো বৌমা, কোনটা বিয়ের কার্ড হিসেবে পছন্দ হয়? মা ওকে বৌমা বলে আর ডাকবে না, নিজের ছেলের বুকে বৌমা ডাকবো না তো কি খালা ডাকবো? তার নাম ধরে ডাকবে। থাপ্পড় মেরে দাঁত পুড়ে ফেলে দেবো। কার্ড পছন্দ কর, দেখ। মা আমি না বুঝতে পারছি না, তোমরা কি কেউ আমার কোনো কথা শুনবে না? আমি যে অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছি, তোমরা সেই কথা শোনার চেষ্টা অন্তত করো। কি কথা? আমি মেয়েটাকে চিনি না, না এই মেয়েটা আমার কোনো গার্লফ্রেন্ড, না এর সাথে আমার বিয়ে হয়েছে। মানে এইসব তাহলে? পরিস্থিতি শিকার মা। এই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছিল, আমি রাস্তাতে তাকে হেল্প করেছি, তাকে বাসায় নিয়ে এসেছি। আসার পর থেকে তো তোমরা সবাই মিলে এমন সিচুয়েশন ক্রিয়েট করলে অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য আমাকে প্রেশার দিচ্ছ। আপনি চুপ করে থাকবেন, আপনি প্লিজ বলেন, সবকিছু খুলে বলেন। মাহবুব, এসব কি কথা? কথা সত্য, তুমি এমন ভাবে পরিস্থিতি তৈরি করছো, আমি স্কোপ পাইনি এটা বলা লাগবে। কি করছিস? তেমন কিছু না। ছেলেটা যে এমন পাষাণ সেটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল রে, চিনলামই না কি হয়েছিল। আমি আবার পাশান হওয়ার মতো কি করলাম? মানলাম যে মেয়েটা একটা বিপদে পড়ে তোর কাছে মানে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু তাই বলে মেয়েটার একবার খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? খোঁজ নেই কি হবে? এতদিনে নিশ্চয়ই দেখো বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ সে চাইতো, সেটাও তো খোঁজ নেওয়ার উচিত ছিল যে মেয়েটার আদৌ বিয়ে হয়েছে কিনা, বয়ফ্রেন্ড মেয়েটাকে বিয়ে করেছে কিনা, ছাড়া মেয়েটা এতদিন বাড়ির বাইরে বাইরে পালিয়েছিল, মেয়েটার বাবা মা কেমন রিয়েক্ট করেছে, লিস্ট বাসায় ভালো আছে কিনা, এটা খোঁজ নেওয়ার দরকার ছিল না? হ্যাঁ খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু কি দরকার? মেয়েটারা খুব ভালো ছিল রে, যে কটা দিন আমাদের বাড়িতে ছিল আমাকে প্রতি বেলায় বেলায় ওষুধ খাইয়ে দিত, সব কিছু কেমন যেন মেয়ের মতো টেক কেয়ার করতো। ভালো হলেই কি আর খারাপ হলেই কি? নিশ্চয়ই দেখো বিয়ে শাদী করে ফেলেছে এতদিনে। এমন ভাবে বলছিস যেন বিয়ে না হলে বিয়ে করতিস। আমার মতো কি তোরও মেয়েটাকে ভালো লেগে গিয়েছিল? সেটা হতেই পারে না, অন্যের গার্লফ্রেন্ডকে আমি কেন বিয়ে করতে যাবো? তার মধ্যে এরকম একটা মেয়ে যে কিনা বয়ফ্রেন্ডের জন্য বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। আচ্ছা দেখ তুই স্বাক্ষর, মানে এই সমস্ত ঝামেলা ছাড়া মেয়েটা কিন্তু দারুণ ছিল রে।
না খারাপ ছিল না আর কি, ভালোই ছিল। তাহলে আমি বলি কি, তুই মেয়েটাকে বিয়ে করে ফেল। আমি না বুঝতে পারলাম না, ওই মেয়েটা অন্য কারো বাগদত্তা, অন্য কারো গার্লফ্রেন্ড, আমি তাকে বিয়ে করবো? সে কারো গার্লফ্রেন্ড না, তার কোনো প্রেমিক নাই। কি? আর তাছাড়া তুমি এইসব জানো কি করে? আরে আমি নিজে ওই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছি। বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছিস, চোখে দেখেছিস, জীবনে পুরোটাই আমার প্ল্যান ছিল। তোমার প্ল্যান ছিল মানে? এটাই সেই মেয়ে তার ছবি না দেখে তুই রিজেক্ট করে দিয়েছিস, বিয়ে শাদী আর জীবনে করবি না, এই সেই। কিন্তু মেয়েটাকে আর তার পরিবারকে তো আমাদের খুব পছন্দ, এই জন্য সবাই মিলেমিশে এই প্ল্যানটা সাজিয়েছিলাম। আমি না বুঝতে পারছি না যে এত কিছু তুমি কেন করতে গেলে? এটা কারণ একটাই, মেয়েটাকে আমাদের খুব পছন্দ, যেন তোরা দুজন পাশাপাশি থাকিস, দুজনকে দেখিস, একটা জানাশোনা হয়, ভালো লাগা তৈরি হয়, এটাই চেয়েছিলাম আর কি। এই কটা দিন অনেক কষ্ট করেছে, বাপ রে বাপ, আমার জীবন বের হয়ে গেছে। এখন তুই যদি তোর মাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে চাস, আমার ছেলের বউ করে সংসারে মেয়েটাকে এনে দিতে পারিস, এটা পারিস কিন্তু তুই জানিস। আর জানিস তো, মানে মাকে খুশি করলে ওই যে কে খুশি হয়, আল্লাহ খুশি হয়, স্বয়ং আল্লাহ। জি বলুন। আমি না একটা বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করা যাবে প্লিজ? কাজী অফিসে যাওয়ার জন্য অন্য কোনো হেল্প থাকলে বলতে পারেন। মানে আপনি যদি একটু গাড়ি থেকে নেমে আসতেন তাকে বুঝিয়ে বলাটা আমার জন্য সুবিধা হতো। আপনি কি ভেবেছেন আমি আপনার মতো ছেলেদেরকে চিনি না? আমি গাড়ি থেকে নামবো, তারপর চিন্তা টিন্তা করে পালিয়ে যাবেন? আপনার কি আমাকে দেখে চিন্তাকারী মনে হয়? আচ্ছা ঠিক আছে, আপনি দরকার হলে 999-এ ফোন করে রাখেন, যদি কোনো ঝামেলা হয় তাহলে অভিযোগ করে দেবেন সাথে সাথে। বিপদটা হচ্ছে যে আমি একটা মেয়েকে আশ্রয় দিয়েছিলাম, এবং মেয়েটাকে আশ্রয় দিতে গিয়ে আমি নিজেই আশ্রয়হীন হয়ে পড়েছি। আমার মা বলেছেন যে ওই মেয়েটাকে নিয়ে যদি ঘরে ফিরতে না পারি তাহলে বাড়িতে আর আমার জায়গা হবে না। তা আমি কি করতে পারি? আপনি চাইলে উপকারের প্রতিদান দিতে পারেন। সেটা কি হবে? আপনি আমাকে আমার বাড়িতে লিভ দিতে পারেন, দিয়ে আমার মার সঙ্গে দেখা করে আমার মাকে গিয়ে বলতে পারেন যে আন্টি না মা, আপনার এই অথর্ব ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু আমার তো আপনাকে পছন্দ হয়নি, কেন বলবো আমি এই কথা? পছন্দ না হলে আর কি বা করা থাকে? তাহলে আমি সরি আপনার সময় নষ্ট করার জন্য। ওকে, শুনুন, গাড়িতে উঠুন। গাড়িতে উঠবো মানে? কারণ আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত লিফট দেবো, তারপর যে আন্টিকে মাকে বলতে আমার আপনার এই অথর্ব ছেলেটাকে পছন্দ হয়েছে, বিয়ের জন্য রাজি। সিরিয়াসলি? আপাতত সিরিয়াস আছে, কিন্তু আপনি যদি ডিলে করেন না তাহলে আমার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। আফটার অল মেয়েদের মন। ওকে, আমি এখনই যাচ্ছি।